শুভা শেষ পর্বে আসিয়া গেলাম। আগেই আমরা শুনিয়াছি বাণীকণ্ঠ তাহার মেয়েকে কলিকাতা লইয়া যাইবার সমস্ত প্রস্তুতি করিয়া ফেলিয়াছেন। তবে শুভার তাহাতে একেবারেই মন নেই। কিন্তু সে বোবা, সে কিছু বলিতে পারি না। শুধু তার চোখ দিয়ে টপ টপ করিয়া অশ্রু পড়ে। সেদিন শুক্ল দ্বাদশী রাত্রি। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্পশয্যায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। কলিকাতার এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন। আটিয়া চুল বাঁধিয়া খোঁপায় জরির ফিতা দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। শুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে, পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয়, এজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন। কিন্তু অশ্রুজল ভৎসনা মানিল না। বন্ধু সঙ্গে বর স্বয়ং কনে দেখিতে আসিলেন। কন্যার মা বাপ চিন্তিত, শঙ্কিত, শশব ব্যস্ত হইয়া উঠিলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইয়া আসিতেছেন। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, মন্দ নহে। বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে, এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে। শুক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল। তাহার হইয়া আর কোনো কথা বলিল না। পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভলগ্নে বিবাহ হইয়া গেল। বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল। তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। বর পশ্চিমে কাজ করে। বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল। সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা। তা কেহ বুঝিল না, সেটা তাহার দোষ নহে। সে কাহাকেও প্রতারণা করে নাই। তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল, কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই। সে চারিদিকে চায়, ভাষা পায় না। যাহারা বোবার ভাষা বুঝিত, সে আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না। এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্প এখানেই তিনি শেষ করিয়াছেন। তবে আমাদের দেখাইয়া দিয়াছেন যে শিক্ষা সে শুধু কিন্তু কেতাবি হতে পারে না। শিক্ষা মানবিক শিক্ষা, শিক্ষা আমাদের মনের, আমাদের মস্তিষ্কের। হ্যাঁ, এক বোবা মেয়ের কাহিনী এভাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ঠাকুর যে সে তুলনাহীন হয়ে আজ রয়ে গেছে আমাদের মনে, আমাদের হৃদয়ে। আশা করি লগ্নজিতা গল্পের ঝুলিতে শুভা গল্পটি আপনাদের শুনতে ভালো লেগেছে। এসে যাব আবার পরবর্তী এক গল্প নিয়ে পরবর্তী পর্বে। আজকে রাখি, ভালো থাকবেন, নমস্কার।